আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম সেরেছি। তারপরে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করে রাখি, দেখি যদি আপলোড দিতে পারি তাহলে তো হয়েই গেল, আর না হলে নাই। যাই হোক, সকালবেলা উঠে তো অনেক কাজকর্ম সেরেছি। তো এখন হলো নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগেই আমি সব কিছু প্রসেস করে রেখে দিয়েছিলাম। তো এখন হলো তাওয়াতে ভেজে নিচ্ছি, কিন্তু তাওয়ায় তেল দিয়েছিলাম, তারপরেও চুলাতে এত জাল কম যে চতুর্ধারে কিন্তু জালটা ঠিকঠাক লাগছিল না। সে কারণে পিঠাগুলো উঠতে একটু দেরি হয়ে গেল বা একটু অসুবিধাই হচ্ছিল। পরবর্তীতে যখন তাওয়াটা ঠিকঠাক মতো গরম হয়ে গেছে তখন কিন্তু আবার পিঠাগুলো মানে খুব সুন্দরভাবে উঠে এসেছিলো। তো যাই হোক, আমি কিন্তু চাপটি পিঠা খাওয়ার জন্য ভর্তা তৈরি করেছিলাম, মানে বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে রসুন আর মরিচ দিয়ে একটা ভর্তা করেছিলাম, আর সেই সাথে ওই রসুন মরিচ বাটা দিয়েই একটা শিম ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো এই দিয়ে আমরা সকালবেলার নাস্তাটা করলাম সবাই মিলে। সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর এদিক থেকে হলো কর্তা সাহেব একটু বাজারে গিয়েছিল। বেশ কতদিন হয়েছে আমি আসলে ইউটিউব দেখে খুব বাটা মাছ দেখছিলাম আর ভাবছিলাম যে আমাদের আনতে বলবো। তখন হঠাৎ করে আমি একদিন বলেছিলাম যে আমাদের বাটা মাছ আনবা, তো হঠাৎ আজকে পেয়েছে, সে কারণে বাটা মাছগুলো এনেছে। তো বাটা মাছগুলো কেমন হলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে এনেছে একদম সতেজ তরতাজা শাক আর ভেন্ডি। তো দুপুরবেলাতে রান্না করব, আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন কিছু টুকিটাকি কাজ শেয়ার করি আপনাদের সাথে। সবসময় আসলে তেজপাতা এইভাবে আমি এটার ছোট্ট একটা বয়মে রাখি, কিন্তু বর্তমানে চেষ্টা করছিলাম যে না, এত বিভিন্ন জায়গায় রেখে কোনো লাভ নেই, এক জায়গাতেই রাখবো। তো সে কারণে আমি কিন্তু তেজপাতা কাঁচামরিচ বয়ামে ঢেলে নিয়েছিলাম, মানে একটু বড় বয়ামে। পরবর্তীতে দেখলাম যে আসলে সব সময় রান্না করতে গেলে হুটহাট ওই বড় বয়াম থেকে নিতে একটু অসুবিধা হয়ে যায়। তারপরে আবার ছোট বয়ামগুলো আনলাম আর তেজপাতাগুলো সুন্দর করে কেটে প্রসেস করে রেখে দিলাম। আর এখন হলো কিছু শুকনো মরিচ বোট ছাড়িয়ে তারপরে রেখে দেব। যখন তখন আসলে বোট ছাড়াতে ভালো লাগে না, এখন শুধু এখান থেকে নিব আর যা খুশি ভাজা করব, ভর্তা করব, ভেজে নিয়ে নিব আর কি। যাই হোক, অলরেডি আমি দুইটা কাজ করে নিলাম। আর হঠাৎ করে মনে হলো যে একটু গরম মশলাও এরকম সুন্দর করে রেখে দিলে ভালো হয়। আর সব সময়ই এই বাটির ভিতরে আমি রাখি। 3-4টা বাটিতে রাখলে কিন্তু কাজের সময় 3-4টা বাটি খুলতে হয়। তো বেশিগুলো বড় বয়ামে রেখে দিলাম, আর সামান্য কিছু আমি একটা ছোট বাটির ভিতরে রেখে দিলাম। শেষ হয়ে গেলে আবার অবসর সময় এই বাটিতে রিফিল করে নেব। তো সেই কারণে এখানে দারুচিনি, লং, এলাচ 3 রকমেরই একসাথে রেখে দিলাম। একটা বাটি খুললেই আমার হয়ে যাবে। তো যাই হোক, এখন বড় বয়ামগুলো সরিয়ে রাখলাম, তারপরে ছোট বয়ামগুলো আমি যেখানে রাখি একদম হাতের কাছে রেখে দেব। চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না করার জন্য। তার আগে তো কেটে কুটে নিতে হবে। তো এখন যে আমার রান্নাঘর, আসলে রান্নাঘরে একদমই মানে কাউন্টার টপ নাই বা কাটা বাছা করার জন্য কোনো স্পেস নেই। তো কি আর করার, আমি একদম ডাইনিংয়ে চলে আসলাম। এখানে একটা পুরানা গামছা বিছিয়ে বটির নিচে দিয়ে তারপরে হলো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আর বসে বসে কাটা বাছা করতে আমার মোটেও ভালো লাগে না, সে কারণে আমি তাড়াতাড়ি করেই টেবিলে চলে আসলাম পেঁয়াজগুলো পরিষ্কার করে ছুলে। তারপরে যাই হোক, এখানে আজকে হলো ওই যে বাটা মাছ এনেছিল সেগুলো আমি ভেজে ভুনা করব। তো ভুনা করতে গেলে তো একটু বেশি পেঁয়াজ লাগে, এটা আপনারা সবাই জানেন আর আমিও জানি। তো কি আর করার, পেঁয়াজ মরিচ কেটে নিলাম,
আর সেই সাথে আমি কিন্তু অফ ক্যামেরাতে চুলাতে শাক বসিয়ে দিয়ে আসছি। তো শাকে কিন্তু রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে অলরেডি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু শাক আসলে আগে একটু সেদ্ধ করে নিই, মানে ভাপিয়ে নিই, তারপরে বাগার দিয়ে দিই। বাগারের সময় হয়তো রসুন আর শুকনো মরিচ দিয়ে থাকি। তো সেইভাবেই আজকে আমি করব। এই যে রসুন, পেঁয়াজ, সেই সাথে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। তো অন্য অন্য শাকে কিন্তু আমি পেঁয়াজ দিই না, কিন্তু পালং শাকটা একটু পেঁয়াজ দিলে বেশি ভালো হয়, সে কারণে আমি একটু পেঁয়াজও দিয়েছি আজকে। যাই হোক, আমার মনে হয় আমার রান্না বাড়া আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। এখানে আমি কিন্তু বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। আর বাটা মাছ ভাজা শুকনো খেতেও ভালো লাগে, ভাজা ভুনা খেতে ভালো লাগে। বেশ অনেক বছর আগে আসলে বাটা মাছ খেয়েছিলাম, তো সে কারণে আমার একটু ভালোই লেগেছে বাটা মাছ আনার পরে, আর আমি তো আনতে বলেছিলাম। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজে কিন্তু আমি অলরেডি মশলাপাতি দিয়ে দিয়েছি, রেগুলার যে রান্না করার মশলা। তো এইভাবে আমি মাছটা আজকে ভুনা করে নিব। আর রান্না বাড়া আমার এ পর্যন্তই শেষ। হালকা পাতলা রান্না আজকে করলাম, ভাবলাম আপনাদের সাথে যা করি তাই একটু শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো হয়ে গেছে অলরেডি আমার মাছ রান্না করা। এই তো এখন আমি নামিয়ে নেব মাছটা, তারপরেই দুপুরের খাবার আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিব। খাবার দাবার আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি ভিডিও করলে সবাই হয়তো খারাপ বলতে পারে, সে কারণে আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব না। এই তো চা খেয়ে নিলাম। চা বানিয়েছি 3 জনের জন্য, বড় ছেলে খাবে না, তো এখন মা, ছেলে আর হাজব্যান্ড খেয়ে নেব। বিদায় নিই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।